السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه وسلم وبعد. সম্মানিত দিনী ভাই বোনেরা, দর্শক মণ্ডলী, আজকে আমাদের রমজান মাসের ধারাবাহিক আলোচনার আজকে 7 নম্বর পর্ব। 7 নম্বর পর্বতে আলোচনা করব আমরা আল্লাহ তাআলা আমাদের প্রতি যতগুলো ইবাদত আছে আমাদের মাঝে, সালাত, সিয়াম, যাকাত, হজ, জিকির, আজকার, যাহা কিছু আছে সবকিছুই আল্লাহ তাআলা কেন ফরজ করেছেন, আমাদেরকে এটা করার জন্য বাধ্য কেন করেছেন, এই বিষয় নিয়ে আজকের আলোচনা। আমরাকে সবাইকে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা হচ্ছে মখলুক, অর্থাৎ আল্লাহ সৃষ্টি জীব। আল্লাহ তাআলা আমাদের খালেক, সৃষ্টিকর্তা। খালেক কেন সৃষ্টি করেছেন এবং তাদেরকে কতটুক দিলে তারা সেটা বহন করতে পারবে এটা তিনি ভালো জানেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে আমি সামান্যতম ইলম দিয়েছি, একদম সামান্যতম ইলম দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গোটা পৃথিবীর মখলুককে আল্লাহ যে সামান্যতম জ্ঞান দিয়েছেন, কতটুকু জ্ঞান দিয়েছেন যে একটি সুইকে যদি সাগরে এভাবে ডুবানো হয়, তার মাথাটা ডুবিয়ে আবার উঠানো হয়, তো সুইয়ের মাথায় যতটুক পানি উঠবে এ পরিমাণ হচ্ছে সমস্ত সৃষ্টিজীবকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, আর বাকি সমস্ত জ্ঞান আল্লাহ তাআলার কাছে রয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলার জ্ঞানের কাছে মখলুকের সৃষ্টিজীবের জ্ঞানের কোনো ধরনের তুলনা নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যেসব বিধান আছে এগুলোকে মেনে নেওয়ার নামই হচ্ছে আল্লাহ প্রকৃত বান্দার পরিচয়। যারা এটাকে মেনে নিতে পারে না, নিজের বুদ্ধি খাটায়, জ্ঞান খাটায়, আকল খাটায়, তারা অবশ্যই নির্বোধ এবং তারা জ্ঞান পাপী, জ্ঞানহীন। আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। তো আজকে আমরা আলোচনা করব কেন আল্লাহ তাআলা আমাদের জন্য সিয়াম ফরজ করেছেন, সিয়াম ছাড়া অন্যান্য ইবাদত কেন ফরজ করেছেন। তো আজকে সিয়ামের ফরজের কারণ আমরা বর্ণনা করব। আশা করি আপনাদের সম্মুখে আজকে 9টি কারণ উল্লেখ করবো ইনশাআল্লাহ আজিজ। 1, আল্লাহ তাআলা ইবাদত, মুআমালাত, লেনদেন সবকিছু আমাদের উপরে একটা সিস্টেম তৈরি করেছেন। কেন সিস্টেমটা তৈরি করেছেন? ইবতিলাআন ওয়া ইমতিহানান, এটা পরীক্ষার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার জন্য এই নিজাম, এই সিস্টেম, এই ইবাদত গুলো দান করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা স্রষ্টা, তিনি আমাদের মৃত্যু দিয়েছেন, আবার জীবন দিবেন। কেন জীবন দিবেন? এই জন্য জীবন দিবেন যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে তোমাদের মাঝে সব থেকে ভালো কাজ কি করেছে। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ভালো কাজ করার জন্য। তো ভালো কাজ যে ব্যক্তি করেছে সে ব্যক্তি সফল হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা আরো বলেন, যদি আল্লাহ তাআলা কোনো নিজাম, কোনো সিস্টেম, কোনো নিয়ম নীতি পদ্ধতি না দিতেন, তাহলে মানুষের মতো করে চললে মানুষ, এই পৃথিবী, আসমান, জমি সব ধ্বংস হয়ে যেত। যেমনটি আল্লাহ তাআলা বলেন, ওয়ালা বিত্তাবাআল হাক্কু আহওয়াআহুম লাফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মান ফিহিন্না বাল আতাইনাহুম বিযিকরিহিম ফাহুম আন যিকরিহিম মু'রিদুন। সূরা মুমিনুনের 71 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, হক, সত্য যদি তাদের আনুগত্য করত, তাদের প্রবৃত্তির আনুগত্য করত, প্রবৃত্তি অনুযায়ী চলতো, তাহলে 7 আসমান জমিনের মাঝে যাহা কিছু আছে সব ধ্বংস হয়ে যেত। বরঞ্চ তাদেরকে তাদের স্মরণ করার জন্য আমরা বিভিন্ন সিস্টেম, কোরআন নাজিল করেছি, বিধান দিয়েছি, আইন দিয়েছি, ল দিয়েছি, সংবিধান দিয়েছি। কিন্তু এই সংবিধান থেকে, এই নিয়ম থেকে, এই জিকির আজকার থেকে, নিজাম থেকে, আল্লাহ তাআলা পক্ষ থেকে অর্পিত ইবাদত থেকে, মুআমালাত থেকে, এগুলোর থেকে তারা বিমুখ হয়ে যায়। আল্লাহ তাআলা মাঝে মাঝে পরীক্ষার জন্য তাদেরকে আযাব গজব দিয়ে থাকেন। যখন তওবা করে ফিরে আসে আল্লাহ তাআলা আবার শান্তি ফিরিয়ে দেন। সুতরাং আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে একটা নিজাম, একটা পরীক্ষা, একটা নিয়ম নীতি দিয়েছেন, ইবাদত দিয়েছেন আমাদের পরীক্ষার জন্য।
এই পরীক্ষায় পাশ করতে হলে আল্লাহ তাআলা প্রদত্ত যে নিজাম নিয়ম নীতি দিয়েছেন সেটা অবশ্যই মানতে হবে। এটা যদি কেউ না মানে, নিজের প্রবৃত্তির যদি আনুগত্য করে, তাহলে সে অবশ্যই শয়তানের আনুগত্য করলো। আর যদি সে নিজকে আল্লাহর জন্য সুপুর্দ করে, আল্লাহর বিধান অনুযায়ী চলে, তাহলে সে নিজে সফলতা অর্জন করলো এবং সে আল্লাহর আনুগত্য করলো। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। দ্বিতীয় নম্বর হচ্ছে, আল্লাহ তাআলা যে সিয়াম আমাদের প্রতি ফরজ করেছেন, তার একটি কারণ হচ্ছে যে এটি আরকানে ইসলামের একটি, আর এর মাধ্যমে তাকাররাবুল আবদু মিন রাব্বিহি আও ইলা রাব্বিহি আযজা ওয়া জাল্লা। আল্লাহ তাআলা এই সিয়ামের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবো। আমরা বান্দা, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের কল্যাণের জন্য আমাদের যে সবগুলো এগুলো তো একটা যন্ত্র, মেশিনের মতো, রগ, আমাদের নাড়ি ভুঁড়ি, চোখ টোক সবকিছু, রক্ত কিভাবে চলবে ইত্যাদি, হার্ট, সবকিছুই নিয়ন্ত্রণ করার জন্য, এটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য অবশ্যই খালিক যিনি, সৃষ্টিকর্তা যিনি, তিনি ভালো জানেন। বলছিলাম দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে আল্লাহ তাআলা ইবাদত ফরজ করেছেন এই জন্য যে এর দ্বারা বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, এবং আল্লাহর নৈকট্য লাভ ইবাদতের মাধ্যমে করা সম্ভব। আল্লাহ তাআলার যে আদেশ আমাদের আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এসেছে, সেটা ফলো করলে আল্লাহ খুশি হবেন, আর আল্লাহ খুশি হলে তার নৈকট্য লাভ করা সম্ভব। আল্লাহ একটা আদেশ করলেন আর আমি সেটাকে মানলাম না, সেটা করলাম না, তার নিঃসন্দেহে আল্লাহ তাআলা নারাজ হবেন, অসন্তুষ্ট হবেন, এবং আল্লাহ তাআলা অসন্তুষ্ট হলে পরে তার নৈকট্য লাভ করা কখনো যাবে না। অনেকেই রোজা রাখি না কিন্তু ইফতার করাই। আপনি তো কেন ইফতার করাচ্ছেন? নিঃসন্দেহে এটা মানুষ দেখানো। যদি আল্লাহর জন্য হতো তাহলে তো আপনি সিয়াম নিজে পালন করতেন। এই জন্য রোজাদার যারা আছেন, বেরোজাদার যারা, তাদের ইফতারে অংশগ্রহণ না করা, কারণ তারা নিজেরাই আল্লাহর জন্য ইবাদত করে না। সুতরাং তার খানা খেয়ে আমাকে ইফতার করতে হবে, এটা তো জরুরি না। এই জন্য এইসব বিষয়গুলা অবশ্যই লক্ষ্য রাখা উচিত, এবং সমাজের মাঝে যারা এমন ধরনের লোক আছে তাদের ব্যাপারেও সমাজের লোক জানুক যে এরা আসলে রোজা রাখে না। প্রয়োজনে এটা মসজিদ কেন্দ্রিক, একটি সমাজ কেন্দ্রিক এটা ব্যবস্থা নেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। তৃতীয় নম্বর হচ্ছে, সিয়ামের মাধ্যমে আল্লাহ ভীরুতা অর্জন করা যায়। যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্বপুরুষদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছিল, নিশ্চয় তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। তো সুতরাং সিয়াম ফরজ করা হয়েছে আল্লাহর নৈকট্য লাভের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ওয়াল জাহলা ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, রাওয়াহুল বুখারী। ওই ব্যক্তি, যে ব্যক্তি মিথ্যা কথা পরিহার করলো না এবং তার প্রতি আমল করা পরিহার করলো না এবং অজ্ঞতা পরিহার করলো না, তাহলে সে ব্যক্তি ক্ষুধার্ত থেকে এবং পিপাসিত থেকে কোনো লাভ নেই, আল্লাহর কোনো প্রয়োজন নেই সমস্ত ব্যক্তির। সুতরাং বোঝা যাচ্ছে যে সিয়াম যদি কেউ রাখে আল্লাহর জন্য, তাহলে সে মাসিয়াত থেকে দূরে থাকতে পারে, মিথ্যা থেকে দূরে থাকতে পারবে, জাহাল থেকে দূরে থাকতে পারবে। জাহাল মানে ওই সমস্ত কাজ, যে কাজগুলো কোরআন সুন্নাহ সমর্থন করে না, এগুলোকে জাহাল বলা হয়, অর্থাৎ জাহিলিয়াত। অর্থাৎ জাহিলিয়াতের সমস্ত কাজ যেটা কোরআন সুন্নাহ পরিপন্থী, সবগুলোর থেকে সে নিজকে বিরত রাখতে সক্ষম হবে। সুতরাং এগুলোর থেকে যদি বিরত নিজকে রাখতে সক্ষম হয়, তাহলে সে তাকওয়া এবং পরহেজগারিতা অর্জন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ আজিজ। চতুর্থ নম্বর হচ্ছে, আসিয়াম আনাল কলব ইয়াতাখাল্লা লিল ফিকরি ওয়াজ যিকরি। ক্ষুধার্ত থাকার কারণে আপনার মাথাটা খালি হয়ে যায়, তখন সে চিন্তা করতে পারে এবং আল্লাহকে স্মরণ করতে পারে। আল্লাহ তোর স্মরণ আসে যে খাবার একটা কত বড় নিয়ামত। সুতরাং আল্লাহ নিয়ামতকে ওই সময় বুঝবে যখন সে ক্ষুধার্ত থাকবে। তাই আল্লাহ তাআলা এটা সিস্টেম করেছেন আমাদের জন্য, যাতে করে আমরা বুঝতে পারি আল্লাহ নিয়ামতকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মালা ইবনু আদম বিআইন শাররান মিন বাতনিন
বিহাসবি ইবনে আদমা লুকাইমাত ইকুমনা সুলবাহু فإن كان لا محالة فثلث لطعامه وثلث لشرابه وثلث لنفسه رواه أحمد والنسائي وابن ماجه। হাদিসটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেছেন সহিহ এবং হাসান দুটাই বলেছেন, এবং হাকিম রাহিমাহুল্লাহ বলেছেন সহিহ। সুতরাং এই হাদিসের মধ্যে বলছে যে বানি আদম পেট ভরে খানা খায়, এটা হচ্ছে আপনার ঠিক নয়। বরঞ্চ বানি আদম খানা খাবে কিভাবে? 3 ভাগ করে, 1 ভাগ খাবার জন্য, 1 ভাগ পানির জন্য, আর 1 ভাগ খালি রাখা হবে, খালি রাখবে, যাতে করে সে জিকির করতে পারে, উল্লেখ করতে পারে, আল্লাহকে স্মরণ করতে পারে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফাকা হানজালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দৌড়িয়ে গিয়ে যে বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হানজালা মুনাফিক হয়ে গেছে। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমা যাক, এমন কি করেছো তুমি যে মুনাফিক হয়ে গেছো? ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকুন ইনদাকা তুযাক্কিরুনা আল জান্নাতা ওয়ান নার হাত্তা কাআন্নানা আও হাত্তা কাআন্না রা'য়ু আইন ফাইযা খারাজনা মিন ইনদিকা আফাসনা আজওয়াজা ওয়াল আওলাদা ওয়াদ দাইআত ফানাসিনা কাসীরা। বলছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আপনার নিকটে আমরা থাকি তখন আপনি জাহান্নাম জান্নাতের কথা বলেন, জান্নাত জাহান্নামের কথা বললে আমরা মনে হয় যে নিজ চোখ দিয়ে দেখতে পাচ্ছি জান্নাত জাহান্নামকে। কিন্তু যখন আপনার থেকে আমরা চলে যাই পরিবারের কাছে, সন্তানদের কাছে, আমাদের পারিবারিক সাংসারিক কাজে যখন ব্যস্ত হয়ে যায় তখন অনেক কিছু ভুলে যাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাকিন ইয়া হানজালা সাআতান ওয়া সাআতান, সালাসা মাররাত, 3 বার বললেন যে কিছু, এটা একটা সময়, এটা এক সময়, সময় 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 সময়। কি বোঝাচ্ছেন এটা? বলছেন ফাকালা আবু সুলাইমান আদ-দারানি ইন্না নাফসা ইযা জাআত ওয়া আতিশাত সাফাল কলবু ওয়া রাক্কা ইযা শাবিআত আমাল কলবু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর বললেন, হে হানজালা, সাআতুন সাআতুন সাআতান সাআতান, মানে যখন আমার কাছে থাকো তখন জান্নাত জাহান্নামের কথা মনে হয়, এটা একটা সময়। আর যখন পরিবারের কাছে চলে যাও তখন সময়। কিন্তু তোমার মনের মধ্যে যেটা জেগেছে যে আমি মনে হয় মুনাফিক হয়ে গেলাম কারণ আমি এগুলো ভুলে যাই, এটা ইমানের পরিচয়, কাজে এটা সমস্যা নেই। কারণ তুমি এখানে যে পরিবেশে আছো ওখানে অন্য পরিবেশে আছো, কাজে এমনটি হওয়া স্বাভাবিক। সম্মানিত দিনী ভাই বোনেরা, এখান থেকে বোঝা যাচ্ছে সাহাবায়ে কেরামরা সব সময় আল্লাহকে স্মরণ করতেন, তারা সব সময় জিকিরে ফিকিরে থাকতেন। পরিবারের সাথে সন্তানাদি স্ত্রী ওদের সঙ্গে থাকলে পারে কিছুক্ষণের জন্য অবশ্যই অন্য মনস্ক হয়ে যায়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন অবস্থায় পড়লে যখন অন্য মনস্ক হয়ে যায়, আল্লাহ থেকে কখনো যদি ব্রেনটা চলে আসে, এটা আল্লাহর জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাপের কাজ। তাই আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে ওয়াস্তাগফির লিযামবিক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তোমার পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। তো ওনার পাপ কি? পাপ হচ্ছে এটা। মুফাসসিরিন কিরাম বলেছেন অনেকে না জানার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবব্যাখ্যা করে থাকে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওরা নবীগণ, আম্বিয়াগণ, এনারা হচ্ছে মাসুম, নিষ্পাপ, তাদের কোনো পাপ নাই। যার কারণে আস্তাগফির লিযামবিকের অর্থ হচ্ছে কি, এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আল্লাহ থেকে তোমার যখন কানেকশন কোনো কিছুক্ষণের জন্য একটু কেটে যায়, এটা পাপের কাজ, কাজে এটা যেন না হয়। এটা হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। 5 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা সিয়ামের মাধ্যমে এটা বুঝাইতে চেয়েছেন যে সকাল শুভে সাদেক থেকে সূর্য অস্তায় পর্যন্ত একজন মানুষ যদি ক্ষুধার্ত থাকে, সারাদিন ক্ষুধার্ত থাকার কারণে সেও ক্ষুধা অনুভূতি তার মধ্যে ফিরে আসে এবং পিপাসার তাড়নাটা বুঝতে পারে। যদি বাইরে ঘোরাফেরা করে, নিজের কাজে যায়, তাহলে ধনী যারা আছে, যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, তারা এটা অনুভব করতে পারবে যে গরিব মানুষ যারা খেতে পায় না, যারা খেটে খায়, যারা বাইরে কর্ম করে, ডেলি রোজানা কাজ করে পয়সা ইনকাম করে খায়, তারপরও রোজা রাখে, তাহলে তাদের কত কষ্ট হয়। সম্মানিত দিনী ভাই বোনেরা, যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, এখানে আমাদের ভাবার দরকার, চিন্তা করার দরকার।
সত্যিকারী, যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, অটো চালায়, বাইরে কাজ করে, খেতে কাজ করে, তারপরে সিয়াম, তাদের কি পরিমাণ কষ্ট হয়। আমরা যখন এই সিয়াম অবস্থায় বাইরে যাই, একটু হাঁটাহাঁটি করি, চলাফেরা করি, তখন আমাদের পিপাসার তাড়না বেড়ে যায়, অথচ রোদরে না, ছায়াতে থাকা অবস্থায়। সুতরাং মানুষ কে কিভাবে আছে, কারা কোন কষ্টে আছে, এটা অনুভব করার জন্য আল্লাহ তাআলা এই সিয়াম ফরজ করেছেন, যে ক্ষুধার জ্বালা, পিপাসার জ্বালা কত বেশি এবং প্রত্যেকটি নিয়ামত আল্লাহর কত দামি, এটা বোঝার জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য সিয়াম ফরজ করেছেন। সুতরাং আল্লাহ তাআলা যেহেতু আমাদের জন্য এটা সিয়াম ফরজ করেছেন, আমাদেরকে সাদরে এটা গ্রহণ করে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আমাদেরকে সিয়াম রাখা এবং পালন করা উচিত বা জরুরি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। 6 নম্বর হচ্ছে التمرن على ضبط النفس والسيطرة عليها والقوة على الإمساك بزمامها حتى يتمكن من التحكم فيها ويقودها إلى ما فيه خيرها وسعادتها। যে কাজের মধ্যে কল্যাণ আছে, এই কাজের মধ্যে আত্মাকে, নফসকে জেনে জোর প্রয়োগ করা যায়, তার প্রতি জেনে বিজয় লাভ করা যায়। কারণ আত্মা যদি দুর্বল থাকে তখন তার উপরে বিজয় লাভ করা সম্ভব। প্রতিপক্ষ দুশ্মন যদি যুদ্ধে নামে লড়াই করতে আসে, তারা যদি দুর্বল হয় তাহলে তার উপরে জয়লাভ করাটা বেশি সহজ হয়ে যায়। সুতরাং আমার প্রতিপক্ষ হচ্ছে নফস, নফসে আম্মারা। নফস 3 প্রকার, তার মধ্যে একটা নফসে আম্মারা। নফসে আম্মারার কাজ হচ্ছে সবসময় অন্যায় কাজের দিকে ধাবিত করা। সুতরাং এই নফসে আম্মারার প্রতি কবজ বা কাবজ করা সম্ভব হয়, এটাকে আপনার বাধাগ্রস্ত করা সম্ভব হয়, এটাকে আয়ত্তে আনা সম্ভব হয়, এর উপরে বিজয় লাভ করা সম্ভব হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি সিয়াম ফরজ করেছেন, যাতে করে নিজকে হালাক থেকে, অন্ধকার থেকে, গুনাহ থেকে, পাপ থেকে রক্ষা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সহজ পথে চলার জন্য আমাদের সুবিধা হয়ে যায়, সহজ হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সিয়াম ফরজ করেছে। কারণ এই নফসই সবকিছু অন্যায় করে থাকে, নফসের কারণেই মানুষের ভুল পথে চলে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নফসে আম্মারার প্রতি কাবু রাখা এবং থাকার তৌফিক দান করুন, আমিন। 7 নম্বর কারণ হচ্ছে সিয়াম ফরজের, যে সিয়ামের কারণেই আপনার আত্মা, নফস এবং প্রবলতা তার এটা ভেঙে পড়ে। এই ভেঙে যখন যায় তখন সে আল্লাহর প্রতি ধাবিত হয় এবং অন্যায় থেকে নিজকে বিরত রাখতে পারে। তো এই জন্য নফসকে, আমাদের প্রবৃত্তি, এটাকে দমন করার জন্য আল্লাহ তাআলা এই সিয়াম ফরজ করেছেন। এর মাধ্যমে হবে কি, অহংকার, গৌরব, আত্ম অহংকার, বংশ অহংকার, এগুলো সবকিছু দূর হয়ে যাবে। কারণ পেটে যখন শান্তি থাকে তখন মানুষের অহংকার, গৌরব বেড়ে যায়, আল্লাহ ভীতিটা থাকে না, যে আমার তো কোনো দুঃখ কষ্ট নেই, সুতরাং আমার কি। এই জন্য সেই ড্যাঙ্কিয়ার থাকে। পক্ষান্তরে যারা দেখবেন অভাবী, গরিব, খেয়ে না খেয়ে চলে, তারা বিনয়ী হয়। কিন্তু যারা পশুদের মতো খায় তারা বিনয়ী হয় না, তারা পশুদের মতো খায়, পশুদের মতো আচরণ হয়ে যায়। এই জন্য খাওয়া কন্ট্রোল করা, এটা অনেক উপকার রয়েছে। তার মধ্যে এটা যে নিজের অহংকার, নিজের নফসকে দমন করা যায় এবং এর মাধ্যমে অহংকার, গৌরব এগুলো দূর হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের কল্যাণকর করুন, আমিন। 8 নম্বর হচ্ছে ক্ষুধার্ত থাকার কারণে আমাদের রগে রগে রক্ত প্রবাহিত হতে থাকে এবং এটা খুব দ্রুত হয়ে থাকে, খুবই দ্রুত এটা চলমান থাকে। তো ক্ষুধার্ত থাকার কারণে এটা একটু ঝিমিয়ে যায়, এটা ধীরগতি হয়ে যায়। তো ধীরগতি হয়ে গেলে পারে আপনার কি হয়, এই শয়তান এই রগে রগে চলে। যখন এটা রগগুলো আমাদের একটু ধীরগতি হয়ে যায়, একটু দুর্বল হয়ে যায়, চলাচল যখন কমে যায়, তখন শয়তান আর চলতে পারে না। শয়তান যখন চলতে পারে না, তখন অটোমেটিক আল্লাহর দিকে সে ধাপিত হতে সক্ষম হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, বুখারী মুসলিম হাদিস, ইয়া মা'শার শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ ওয়া মান লাম ইসতাতি'
فعليه بالصوم فإنه له وجاء আল্লাহু আকবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে যুবকগণ, তোমাদের মধ্যে যারা ক্ষমতা রাখো তারা বিয়ে করে ফেলো, আর যারা ক্ষমতা রাখো না তারা সিয়াম পালন করো, কেন সিয়াম তোমাদেরকে এই প্রবণতাটা, নফসের চাহিদাটা এটা কমিয়ে দেয়, দমন করে দেয়, এটা ভেঙে ফেলে। সুতরাং এই বুখারী মুসলিমের স্পষ্ট হাদিস এটা প্রমাণ করছে যে যদি বিয়ে করার ক্ষমতা না থাকে তাহলে পারে রোজা রাখতে বলেছেন, সিয়াম রাখতে বলেছেন। সিয়াম রাখলে হবে কি, বিয়ের মাধ্যমে যেটা আশা পূরণ হয়, ক্ষুধার্ত থাকার কারণে ওটা দমন হয়ে যায়। সুতরাং এখান থেকে বাঁচা, অন্যায় থেকে, গুনাহ থেকে বাঁচার জন্য এটা একটা বড় মাধ্যম এবং সিস্টেম। আর বিয়ে শাদী এটা অত্যন্ত জরুরি এবং ইম্পর্টেন্ট জিনিস, এর মধ্যে অনেক ফায়দা আছে, যাহা বর্ণনা করা একভাবে এক মজলিসে সম্ভব না। এটা দৃষ্টির জন্য কল্যাণকর, দৃষ্টি নত হয়, অন্য নারীদের দিকে যায় না, ও আহসানুল ফজ, এবং নিজের লজ্জা স্থানকে হেফাজত করা যায়। সব মিলে এই সিয়ামের উপকারিতা হচ্ছে এটা যে শয়তান দরকার আগে চলতে সক্ষমতা রাখে না, এবং শয়তান যখন চলতে পারে না তখনই আমরা আল্লাহ প্রতি, আল্লাহর দিকে ধাবিত হওয়ার সুযোগ হয়ে যায় আমাদের। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। দ্বিতীয় নম্বর, 9 নম্বর হচ্ছে, 9 নম্বর হচ্ছে যে আল্লাহ তাআলা সিয়াম ফরজ করেছেন। এই সিয়ামের অনেক উপকার রয়েছে। এই সিয়াম যদি আপনার সিয়াম অবস্থা এত কম খাওয়ার কারণে নাড়িটা ক্লিয়ার হয়, নাড়ি ক্লিয়ার হলে পরে হজম শক্তি বেড়ে যায়, এবং বেশি খাওয়ার কারণে যেসব চর্বি জমে যায়, বিভিন্ন সমস্যা ঘটে যায়, এটা আপনার পরিষ্কার হয়ে যায়। যেমন যারা ক্ষেত খামার করেন, জমিকে শুকান দিতে হয়, শুকান দিলে পরে এই জমিটা আরো শক্তিশালী হয়। এভাবে যে কোনো জিনিসকে মাঝে মাঝে এটাকে পরিষ্কার করা লাগে, ক্লিন করা লাগে, গাড়ি হোক, বাড়ি হোক, যাই হোক। তো সেই সেম এই একটা ইঞ্জিল, এই ইঞ্জিলকে আপনার মাঝে মাঝে এটাকে ফ্রেশ করার জন্য এই সিয়াম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং জিনিস। এই জন্য সিয়াম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি ফরজ করেছেন। দ্বিতীয় নম্বর হচ্ছে, 10 নম্বর হচ্ছে এই সিয়ামের ফজিলত হচ্ছে বা না কারণ হচ্ছে সিয়াম ফরজ করা, যে অন্য ধর্মের সাথে আমাদের একটা বিশাল বড় পার্থক্য দেখা যায়। অন্য ধর্মের সিয়াম আছে, কিন্তু একসাথে ধরনের ইফতারের সিস্টেম নাই তাদের। তারা মসজিদে এক জায়গাতে বসে এক জায়গায় সমাবেত হয়ে ইফতার করার যে একটা মজা, একটা ইন্টারেস্ট, এবং একই সময় একইভাবে মানুষ সুবহ সাদেকের আগে খানা খাচ্ছে, সালাত পড়ছে, একসাথে মসজিদে যাচ্ছে, একসাথে মসজিদ থেকে আসছে। আবার এদিকে সিয়াম যখন ইফতারের সময় হচ্ছে তখনও মানুষের মধ্যে একটা আনন্দ কাজ করে। এখানে একসাথে যাওয়া, সুন্দর পোশাকে চলাফেরা, এই সব দৃশ্যগুলো এখানে প্রকাশ পায়, এবং ইসলামের একটা রব, ইসলামের একটা শিয়ার, ইসলামের একটা পতাকার কাজ করে এটা। এবং ইসলামের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন আবদ্ধ রয়েছে, ভ্রাতৃত্ব বন্ধন রয়েছে, ভালোবাসা, মহব্বত রয়েছে, একটি ইউনিটি রয়েছে, সব কিছু এখানে প্রকাশ পায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়াম ফরজ করেছেন। যদিও আমাদের মাঝে এগুলো খুব অভাব, এবং এখন বর্তমানে এটা খুবই কঠিন হয়ে গেছে, বিরল হয়ে গেছে আমাদের কাছে। সুতরাং আমাদের এখন থেকে চেষ্টা করতে হবে সিয়ামের যে উদ্দেশ্য, সিয়ামের যেটা চাহিদা, সিয়াম যেটা চাই, যে কারণে সিয়াম ফরজ করা হয়েছে, সেগুলো আমাদের অবশ্যই এই আলোচনার মাধ্যমে জেনে এবং সেগুলোকে ফলো করার আমাদের চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা সবাইকে আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।